সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে রহমতের 10টি রোজাও চলে গেল আর নাজাতের রোজা শুরু হয়ে গেল। তো এটা হচ্ছে 10ম রোজার দিনের সেহেরি ও ইফতারে কী কী রান্নাবান্না করেছিলাম তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো রান্না করা আর মাঝখানে হচ্ছে আমার গ্যাস চলে গিয়েছিল আর গ্যাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, তো বেশি সময় লাগেনি, চলে আসছে। তো ইফতারেতে হচ্ছে ছোলা বোনা করব, তারপর হচ্ছে একটু বেগুনি আর ফ্রোজেন আইটেম হচ্ছে আলুর চপ আর সিঙ্গারা আর হচ্ছে চিকেন রোল। আর এই তো গ্যাস চলে আসার পরে হচ্ছে আমি এক চুলায় মাছ বোনাটা বসিয়ে দিয়েছি আর এক চুলায় হচ্ছে ইফতার ভেজে নেব। আর রমজান মাসে 2 চুলায় মিলিয়ে রান্না করলে আসলে তেমন সময় লাগে না, গুছিয়ে নিলে একটু সময় করে তারপর হচ্ছে খুব সহজেই রান্নাবান্নাটা করে নেওয়া যায়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, নিত্য নতুন আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো মাছ বোনাটা আমার হয়ে গিয়েছে আর পাশের চুলায় হচ্ছে আমি ছোলাটা বোনা করে নিচ্ছি। ছোলা হচ্ছে আমি একদিনে 1 কেজির মতো সিদ্ধ করে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি, এতে করে হচ্ছে একটু সময় কম লাগে। আসলে টাটকা টাটকা খেতে পারলেই ভালো, কিন্তু দেখা যায় যে আমাদের যাদের বাচ্চা আছে তারা নিয়মিত আসলে এগুলা ঝামেলা হয়ে যায়, এই জন্য হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো ভেজে নেব। আর হচ্ছে আমি বেসনটা আগেই গুলিয়ে নিয়েছি, বেসনটা কিছুক্ষণ গুলিয়ে রেখে তারপর হচ্ছে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি রোলটা ভেজে নিচ্ছি। সবার প্রথমে চিকেন রোল, তো চিকেন রোলগুলো প্রথমে ভেজে তারপর হচ্ছে উঠিয়ে নিয়েছি। একে একে হচ্ছে আমি সবগুলো ফ্রোজেন আইটেম প্রথমে ভেজে নিব। সব তেলে ভাজা জিনিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলুর চপ দিয়েছি। আমি চেষ্টা করি সব সময় যাতে করে অল্প আছে অল্প তেলে মানে ভাজা পোড়ার আইটেমগুলো করতে। তো এই খাবারগুলো আমি হচ্ছে একজনের কাছে পাঠাচ্ছি, এই জন্য হচ্ছে বক্সে বক্সে করে রেখে দিয়েছি।
আর এদিকে হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমি বেগুনিটা বানিয়ে নিচ্ছি। কম তেলে বানানো হয়েছে, এজন্য হচ্ছে এত একটা ফুলে নাই, তো না ফুলেও কিছু করার নাই, অল্প তেলেই ভাজতে হবে, কারণ বাজারের তেলের অবস্থা যেই আগুন, বেশি মানে অপচয় করা ঠিক না, এই জন্য হচ্ছে আমি অল্প করে ভেজে নিচ্ছি। তো সব মিলিয়ে হচ্ছে বেশ ভালোই তেল লাগে রমজান মাসে, এই জন্য হচ্ছে আমি ভাজা পোড়াগুলো একটু অ্যাভয়েড করতে চাই। তো এই তো বেগুনিও ভাজা হয়ে গিয়েছে, ইফতারের জন্য হচ্ছে সব খাবার টাবার রেডি। আলুর চপ, বেগুনি, তারপর জিলাপি, তরমুজ, আর হচ্ছে ট্যাং বানিয়েছি, আর খেজুর নিয়েছি। এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। তো ইফতারের পরে হচ্ছে থালাবাটির একটা অবস্থা, রান্নাঘরের অবস্থাও খুব ভালো হয়ে থাকে, কিন্তু ইফতার করে আর মনে চায় না এই কাজগুলো করতে। তো ইফতারের পরে হচ্ছে থালাবাটিগুলো মেজে নিয়েছি, আর খিচুড়ি রান্না করেছিলাম, গরুর মাংস আর খিচুড়ি দিয়ে হচ্ছে নামাজের পরে সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। সায়ান বাকি ছিল, ও হচ্ছে রাগ করে খায় না, এই জন্য হচ্ছে সায়ানের খাবারটা সবার লাস্টে দিলাম। তো ও এখন খাবে। এদিকে হচ্ছে আমি সেহরির জন্য রান্না করি, আর এদিকে হচ্ছে আমার মেয়ে আমার সাথে কাজে হেল্প করে, মাশাল্লাহ। তো ও হচ্ছে একটা ঝুড়ি থেকে টমেটো নিয়ে এই ডিব্বাতে ভরছে। তা আমি হচ্ছে রান্না করছিলাম, আর এই ফাঁকে হচ্ছে ওর একটু ভিডিও করছিলাম। সেহরির জন্য হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর হচ্ছে তো ট্যাংরা মাছ ভুনা করেছিলাম, আর হচ্ছে এই যে খিচুড়ি খাওয়ার পরে একটু বেঁচেছিল, এগুলো হচ্ছে আমি মাংসের কড়াইতে দিয়েছি, আর এতে আলু ভাজি করলাম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।